তিনি বললেন, মুহাম্মদ যা বলে এটা সত্য। আমার কাছে মনে হয়েছে মুহাম্মদ সত্য, মুহাম্মদের উপরে যে বিধান নাজিল করা হয়েছে সেটাও সত্য, আমি সত্য দিন গ্রহণ করেছি। তখন তাকে বলা হলো, তুমি যে দিন গ্রহণ করেছো হয় তোমাকে এই দিন ছাড়তে হবে, অন্যথায় তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাসি মুখে বললেন, আমি আমার এই দিনের জন্য শুধু আমার জীবন নয়, আমার পরিবারের সকলের জীবন উৎসর্গ করতে রাজি আছি, তারপর আমি তোমাদের কাছে নতি স্বীকার করতে রাজি নই। তাকে ধরে নিয়ে যাওয়া হলো পবিত্র খানায়ে কাবার পশ্চিম পাশে, যে জায়গাটা আমার দেখার সুযোগ হয়েছে, যেটাকে জিন্দা কবর বলা হয়। আমি সেখানে গিয়েছিলাম, দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়ে থেকে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস যে হয়েছিল যে সকল জায়গাগুলোতে, সেই ইতিহাস আমার স্মরণ হয়ে গিয়েছিল। যেখানে আইয়ামে জাহিলিয়ার যুগের লোকেরা জীবন্ত কন্যা সন্তানদেরকে ধরে এনে মাটির গর্ত করে গর্তের ভিতরে ফেলে উপর দিয়ে মাটি চাপা দিত, সেই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। ওই জায়গাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হলো, তার দুই হাত বাঁধা হলো, তার দুই পা বাঁধা হলো। এরপরে বলা হলো, বলো যে কোরআন তুমি গ্রহণ করেছো, যে দিন তুমি গ্রহণ করেছো, এই দিন থেকে তুমি ফিরবে কিনা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা স্ট্রেট কাট জানিয়ে দিলেন, আমার জীবনের শেষ রক্তবিন্দুটুকু থাকতেও আমি এই দিন ছেড়ে দিতে রাজি নই, আমি এই দিন ছেড়ে দিতে রাজি নই। তাকে প্রহার করা শুরু করলো, মারতে 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 তাকে অবচেতন করে ফেলা হলো, জ্ঞান হারিয়ে ফেললেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তার জ্ঞান ফিরলো, তখন তাকে বলা হলো যে তোর মতো এত এত বেকুব মহিলা তো আমরা আমাদের এই আরবে দেখিনি, তুই বল তুই ঈমান ছেড়ে দিবি কিনা। এই কথা বলে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে অসভ্য ভাষায় একটি গালি দিলেন সুমাইয়াকে শুনিয়ে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, তিনি আবু জেহেলের মুখে থুতু নিক্ষেপ করলেন আর বললেন, এই পবিত্র নাম তোর মুখে মানায় না। সাথে সাথে আবু জেহেল তার হাতে থাকা বর্শা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে এমন ভাবে কোপ দিলেন যে সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই শাহাদাত বরণ করলেন। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরদেহটাকে গর্ত করে সেখানে গর্তের ভিতরে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। সেই থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহটা ওইখানে ওই অবস্থায় ছিল। যখন মক্কা বিজয় করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয় করার পর কাবায় তাকবীর ধরে দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আমার প্রথম কাজ হলো হযরত সুমাইয়ার এই মরদেহ এখান থেকে উদ্ধার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুলে দেখলেন, সেই থেকে 12 বছর আগে যেভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি চাপা দেওয়া হয়েছিল, তার দেহটা অবিকল অবস্থায় সেখানে রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তোলন করলেন, তাকে জানাজা পড়িয়ে তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করলেন, যেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাহিত করলেন। আমরা তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাদের উত্তরসূরি, তোমরা আমাদেরকে হত্যার ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই, আমাদেরকে ফাঁসির ভয় দেখাও, আমাদেরকে জেলের ভয় দেখাও। এই ফাঁসি এবং জেলকে আমরা জয় করে এসেছি, কোনো ভয় আমাদেরকে কোরআনের পথে আসা থেকে দূরে রাখতে পারবে না, ঠিক কি না? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল না? কি অপরাধ ছিল তাদের? কোন অপরাধে কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে? কি অপরাধ ছিল তার? একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল একটা, তারা মহাপরাক্রমশালী সর্বপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। এই অপরাধে যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমরা রাজি আছি কিনা? হাত তুলে আমরা আল্লাহকে দেখাই যে মাবুদ, কোরআনের জন্য যে কোনো ত্যাগ এবং কুরবানি করতে আমরা রাজি আছি। সকলে বলুন আমিন।
আজ আমাদেরকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আজ আমার এই মুহূর্তে মনে পড়ে শহীদ শীষ মোহাম্মদের কথা। শুধু কোরআনের জন্য জীবন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার সাহাবীরাই দেন নাই, তার সাহাবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়ের যুবকরা কোরআনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, একটুকুও পরোয়া করেন নাই। শহীদ শীষ মোহাম্মদ 1982 সাল ভারতের আদালতে কোরআনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল, অনেকেই জানেন। ভারতের আদালত ঘোষণা করা হয়েছিল কোরআনকে বাজেয়াপ্ত করার, ভারতের কোরআন বিরোধী ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে বিশ্ব সহ বাংলাদেশের তাওহীদি জনতাও জ্বলে উঠেছিল। 1982 সালের 11ই মে ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয়েছিল এবং আহ্বান করা হয়েছিল প্রত্যেকটি তাওহীদি জনতা যেন এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। শহীদ শীষ মোহাম্মদ 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তিনি ঈমানের তাজাল্লিতে ঘরে বসে থাকতে পারেননি। তিনি তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলেন কোরআনের বিরুদ্ধে করা এই মামলার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ সমাবেশে আসতে। 11ই মে সকালবেলা তার বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তিনি বাসায় আসলেন। এসে গোসল করে তিনি যখন মিছিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন তার মা তাকে বলল যে শীষ মোহাম্মদ, তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন যে আজকে ভারতে কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি মামলার রায় দেওয়া হয়েছে, এই মামলার রায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যাচ্ছি। তখন তার মা বললেন যে আমি শুনেছি সেখানে নাকি 144 দ্বারা জারি করা হয়েছে, কোন ধরনের মিছিল মিটিং সভা সমাবেশ করতে দেওয়া হবে না। তুমি যদি সেখানে যাও তাহলে তো যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। ছোট্ট শিশু 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, কতটুকুই বা তার বুঝ, সে তার মাকে বলল, মা, কোরআনকে বাজেয়াপ্ত করার মামলা হয়েছে, কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য রায় দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যেতে তুমি আমাকে বারণ করতেছো, তোমার ঈমান কি ঠিক আছে? মা তার ছেলের কাছে পরাস্ত হয়ে গেল। সে যখন সাজগোজ করে বের হলো, তার মা বলল যে সকালে তো তুমি এখনো নাস্তাও করোনি, নাস্তাটা করে যাও। শীষ মোহাম্মদ বলল, আমার বন্ধুরা আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে এভাবে দাঁড়িয়ে রেখে নাস্তা করতে পারি না, আমি আমার প্রতিবাদ সমাবেশের কাজ শেষ করে এসে তোমার সাথে একত্রে বসে নাস্তা করব। সুপ্রিয় ভাইরা আমার, কোরআন প্রেমিক ছোট্ট শিশু শীষ মোহাম্মদ মায়ের কাছ থেকে যখন বিদায় নিয়ে ঘর থেকে বের হলো, মায়ের মন বুঝে আসে না কিছুই। মায়ের মন বুঝে গিয়েছে যে আজকের এই প্রতিবাদ সমাবেশে অবশ্যই বড় ধরনের কোনো ঘটনা ঘটবে এবং হয়তো এই প্রতিবাদ সমাবেশ থেকে তার শীষ মোহাম্মদ আর তার কাছে ফিরে নাও আসতে পারে। মা বলল যে বাবা, আমার মনটা যেন কেন বলছে আজকে এই প্রতিবাদ সমাবেশের পর আমি তোমাকে আর জীবিত অবস্থায় দেখতে পাবো না। তোমার রেজিস্ট্রেশন করার জন্য স্কুলে জমা দেওয়ার জন্য যে ছবি করেছিলাম, সেখান থেকে একটি ছবি তুমি আমার কাছে রেখে যাও। যদি তোমাকে আমি জীবিত অবস্থায় নাও দেখতে পাই, তাহলে তোমার এই ছবিটা দেখে যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। ছোট্ট শিশু শীষ মোহাম্মদ মাকে ডাক দিয়ে বলল যে মা, কোরআনের সম্মান এবং মর্যাদা রক্ষার এই মিছিলে গিয়ে আমি যদি শহীদ হই আর তুমি আমার ছবি দেখে যদি চোখের পানি ফেলো, স্যার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জিজ্ঞাসাবাদ করবেন তোমার এই কান্নার জন্য। আমি শহীদ হলে তোমার চোখের পানি ফেলে কান্না করার কোনো দরকার নেই। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে অবশ্যই আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। একজন শহীদের মা হিসেবে আমি তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। এই কথা বলেই হৃদয় ছেড়া দল শীষ মোহাম্মদ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
কিন্তু যুদ্ধ মাঠে যাওয়ার পর তিনি শুনলেন যে 144 দ্বারা জারি করা হয়েছে, এখানে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না। কোরআন প্রেমিক বিক্ষুব্ধ ছাত্র জনতা 144 দ্বারা ভঙ্গ করে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো, কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে সেদিন সেই কোরআন পাগল মানুষদের বুক লক্ষ্য করে ব্রাশ ফায়ার এবং স্ট্যান্ড গান দিয়ে গুলি চালিয়ে 6টি তরুণরা প্রাণকে হত্যা করা হয়েছে। প্রথম গুলিটাই এসে লেগেছিল শহীদ শীষ মোহাম্মদের বুকে। সাথে সাথে শীষ মোহাম্মদ সেখানে শহীদ হয়ে যান। শীষ মোহাম্মদ সহ 6 জন সেদিন এই কোরআনের মর্যাদা রক্ষার মিছিলে নিজেদের জীবন দিয়েছিলেন। অপরদিকে বাড়িতে মা তার সন্তানের জন্য অপেক্ষা করছে যে কখন তার সন্তান আসবে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা। অনেক সন্তানরাই তো ফিরে আসে, কিন্তু শীষ মোহাম্মদ এখনো তার বাড়িতে ফিরে আসে না। শীষ মোহাম্মদের মা কখনো ঘরে, কখনো উঠানে, কখনো রাস্তার পাশে এসে তার সন্তান ফিরছে কিনা দেখে, কিন্তু না, অসংখ্য মানুষই তো রাস্তা দিয়ে যায়, কিন্তু শীষ মোহাম্মদ আর ফিরে আসে না। ঠিক সন্ধ্যার পর দেখা গেল অসংখ্য মানুষ একটি কফির কাঁধে নিয়ে শীষ মোহাম্মদের বাড়ির দিকে আসতেছে। শীষ মোহাম্মদের মায়ের আর বোঝায় বাকি নাই যে তার সন্তান কোরআনের ভালোবাসায় জীবন দিয়ে আল্লাহর কাছে পাড়ি জমিয়েছে। যখন কফিরটি এসে তার ঘরের সামনে রাখা হলো, তার মা বলল, আমার সন্তান আমাকে বলে গিয়েছিল আমি যেন তার মৃত্যুর সংবাদ শুনে চোখের পানি ফেলে না কাঁদি। আজকে আমি শুধু একটি প্রয়োগ, একটি সান্ত্বনা নিয়েই আমি বেঁচে থাকতে চাই যে আমার এই শীষ মোহাম্মদ আমাদের যাওয়ার সময় বলেছিল, বাপ আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আমি সেই জান্নাত পাওয়ার চূড়ান্ত লোভেই আমি আমার সন্তান হারার বেদনাকে ভুলে থাকতে চাই। সুপ্রিয় ভাই আমার, শীষ মোহাম্মদের শাহাদাতের দীর্ঘদিন পরেও শীষ মোহাম্মদের মা স্বাভাবিক হতে পারেননি। যখনই তিনি খাবার খেতে যেতেন তখনই তার মনে হতো যে তার সন্তান তাকে ডেকে ডেকে বলছে যে বা আমি মিছিল থেকে ফিরে তোমার সাথে একত্রে বসে নাস্তা করব। কোরআনের জন্য এরকম তরুণরা যতদিন থাকবে ততদিন কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশের সফল হতে দেওয়া হবে না, ঠিক না? আজকে আমরা একজন শহীদ শীষ মোহাম্মদ রাজি আছি কিনা? সংগ্রামী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন ও আমাদের ভুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে দিয়েছে। আল্লাহর মতে মুরিদি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে তিনি তার নূরকে প্রজ্বলিত করেই ছাড়বেন। কোন ষড়যন্ত্রই কি কোরআনের অগ্রযাত্রাকে রোধ করতে পেরেছে? কোন ষড়যন্ত্রই কোরআনের অগ্রযাত্রাকে রোধ করতে পারেনি। পরন্তু যারা কোরআনের আহ্বানকে বন্ধ করতে এসেছে তাদের আহ্বান বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমরা বলবো, ওর বাতিনদেরকে বলবো, কোরআনের সাথে তোমরা রাখতে এসো না, কোরআনকে তোমরা শত্রু বানিও না। যারাই কোরআনের সাথে লেগেছে তাদেরই ধ্বংস অনিবার্য হয়েছে, ঠিক কিনা? আবু জেহেল কি সফল হতে পেরেছিল? আবু লাহাব সফল হতে পেরেছিল? উদ্বা সফল হতে পেরেছিল? সাহেবা সফল হতে পেরেছিল? যুগে যুগে আবু জেহেল আর আবু লাহাবরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারেনি। আজকে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমরাও সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআনের আলোকে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আলোকিত করব, কোরআনের আলোকে আমরা আমাদের সমাজ জীবনকে আলোকিত করব, কোরআনের আলোকে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করব। আমরা সবাই রাজি আছি কিনা? কোরআনের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়
ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা বীরের মতো দাঁড়াতে পারবো কিনা? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে আমি দুনিয়াতে নবী এবং রাসূলকে প্রেরণই করেছি আমার এই দ্বীন এবং ইসলামকে অন্যান্য সকল মতবাদের উপরে বিজয় আদর্শ হিসেবে উপস্থাপন করার জন্য। আজকে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে উপস্থাপন করার জন্য আমাদের যে কাজ করা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে কাছে কোরআনের আহ্বান আমাদের পৌঁছানো দরকার। প্রত্যেকটা মানুষকে কোরআন পড়ার জন্য আমাদেরকে ডাকা দরকার। প্রত্যেকটা মানুষকে কোরআনের আন্দোলনের দিকে ডাকা দরকার। আমরা এই কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ বলেন তার এই দ্বীনকে বিজয় দান করবেন। আমরা কি কাজ করতে রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমি একটি হাদিস বলে আপনাদের কাছে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথের দিকে ডাকবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে ডাকবে না, সে মূলত মানুষদেরকে জাহিলিয়াতের দিকেই ডাকবে। আজকে যারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকে না, ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাকে না, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে তারা মানুষদেরকে জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য আহ্বান করে, আমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য আহ্বান করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ওই ব্যক্তির ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল, ওয়া ইউসানা ওয়া সাল্লা, ওই ব্যক্তি যদি নামাজও করে রোজাও করে কিন্তু মানুষদেরকে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো, ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিল না, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিল না, কোরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিল না, কিন্তু নামাজ পড়লো রোজা রাখলো, তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইউসানা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে আর এই ধারণা করে যে সে মুসলমান, তবুও তাকে জাহান্নামে যেতে হবে। তবুও তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি পথের কথাই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যার মধ্য দিয়ে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে পারো? আর সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আর সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান আনা, তার রাসূলের উপর ঈমান আনা, আর জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা। আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে রাজি আছি? সবাই দুহাত তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ, আমরা আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করে নিন, আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তির শর্ত হিসেবে তার জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করার সুযোগ দান করেন, আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করেন এবং কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজের বুকের তারে রক্ত বিলিয়ে দিতে হলেও আমরা যেন সেজন্য প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।